সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা খুব তোলপাড় হচ্ছে। একটা শিবির ধৈরা নাস্তা কর, আস্তাগফিরুল্লাহ। আমরা মানুষ হিসাবে কবে সচেতন হব, কবে বিবেকবান হব, এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত। এদেশে যারা শিবির করেন তারা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। আবার যারা এই স্লোগান দিচ্ছেন একটা শিবির ধৈরা নাস্তা কর, এরাও মানুষ। তবে দুইও মানুষের ভিতরে কতটা তফাৎ। মানুষ হয়ে মানুষকে জবা দিয়ে নাস্তা করতে চায়, আস্তাগফিরুল্লাহ। মানুষ কতটা নিচে নেমে গিয়েছে। জাহেলিয়াত মানুষকে কতটা পেয়ে বসলে তাদের মুখ দিয়ে এরকম অশালীন কথাবার্তা বের হয়। আল্লাহ জাতিকে হেফাজত করুন, আমিন। আমরা যে বিষয়টি দেখতে পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে যখন এই স্লোগান দেওয়া দল এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমি, এই বিপ্লবী সংগঠন, ছাত্র সংগঠন, ইসলামী ছাত্রদের প্রাণের সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের ভাইদের মধ্য থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই সমস্ত ভাইদের নীতি, নৈতিকতা, তাদের আদর্শ, খোদাভীতু এবং আল্লাহর প্রতি অগাধ যেই বিশ্বাস এবং শ্রদ্ধা, এক কথায় সব কিছু মিলিয়ে কেন জানি ছাত্র শিবির অনন্য এবং অন্যতম। যখন সর্বস্তরের ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে ছাত্র শিবিরের জনপ্রিয়তা আকাশচুম্বী, তারা ছাত্র শিবিরের প্যানেলেই তাদের মূল্যবান ভোট দিয়ে এই নেককার বান্দাদেরকে, নেককার মানুষদেরকে তারা ভিপি হিসাবে নির্বাচিত করতে চায়। এই বিষয়টি যখন স্লোগান দেওয়া দলের নেতাকর্মী, অংশগ্রহণকারী যেই প্রার্থী, তাদের নজরে পড়ার পরপরই তারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা তোলপাড় শুরু করে দিল। একটা পর্যায়ে নির্বাচন স্থগিত করার ঘোষণা আসলো। সেটার পক্ষে আবার আমাদের সাবেক ছাত্র শিবিরের নেতা শিশির মনির ভাই, তিনি যখন এ বিষয় নিয়ে আইনি লড়াই করলেন, তখন আবার একটি ঘোষণা আসলো যে না, ডাকসু নির্বাচন স্থগিত হচ্ছে না, পূর্বের ঘোষণার ন্যায় নির্ধারিত তারিখেই হবে ইনশাআল্লাহ তাআলা। তখন কেন জানি এই স্লোগান দেওয়া দলের মাথা আরও বেশি খারাপ হয়ে গেল। যে দেশের এত মেরিটোরিয়াস, এত উঁচু মানের আইনজীবীরা ছাত্র শিবিরের পক্ষে লড়াই করে যাচ্ছে, আসলেও মূল কথা হচ্ছে ভালো মানুষদের সাথে, পাশে, পিছনে, সামনে সবসময় মানুষেরা থাকতে চায়। এজন্য আপনি মানুষ হন, আপনার পিছনে হাজারো মানুষকে পাবেন, কিন্তু আপনার আচরণ যদি পশুর মতো হয়, তাহলে ডানে বামে সামনে পিছনে ঘেউ ঘেউ করা 2-4টা কুত্তা, শুকার, এগুলো ছাড়া আর কাউকেই পাবেন না। কারণ মানুষের সাথে মানুষ থাকে, পশুর সাথে পশু থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন, উলাইকা কাল আনআমি বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আবার বলেছেন বালহুম আদল, তারা তার চাইতে জঘন্য। এই যে মানুষ হয়ে মানুষ ধৈরা নাস্তা করতে চায়, পশু তার স্বজাতি যারা আছে তাদেরকে শিকার করে নাস্তা করতে চায় না, কিংবা তার যেই আহার প্রয়োজন সেটা মিটাতে চায় না। কারণ পশুদের মধ্যে একটা ভালো গুণ আছে, তারা স্বজাতিকে হত্যা করে তার গোস্ত খাওয়া, এটা পশুরা পছন্দ করে না। কিন্তু আপনি পশুর চাইতে কত জঘন্য পশু হয়ে গেলেন যে আপনি শিবিরের মতো এত দারুণ একটি ইসলামী দল, তারা আপনার
সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাদেরকে ধরে আপনি নাস্তা করতে চান, আপনি কি এখনও মানুষ আছেন? আপনার মনুষ্যত্বের উপরে তো মনে হয় কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। আপনার তওবা করা উচিত, ছাত্র শিবিরের কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ আপনি আল্লাহর সৃষ্টিকুলের সেরা মাকলুকত, আশরাফুল মাকলুকত, মানুষ হয়ে অন্য মানুষকে জবা করে নাস্তা করতে চান। এটা আপনার মানবতা? এটা আপনার শিক্ষা? এটা আপনার নৈতিকতা? এটা কি আপনার পরিবার শিখিয়েছে না আপনার দল শিখিয়েছে? আপনার দল, আপনার পরিবার যদি আপনাকে মানবতার শিক্ষা দিতে না পারে, আপনার শিক্ষা যদি আপনাকে মানুষ না বানাতে পারে, ওই শিক্ষা দিয়ে আপনি দেশ, জাতি, এমনকি আপনার নিজের উন্নতি করতে পারবেন না। সুতরাং আমি মনে করি যারা এরকম স্লোগান দিচ্ছেন তারা ভুল করতেছেন। এরকম স্লোগান দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। জনপ্রিয়তা আসে মানুষের আচার আচরণ, আখলাক, ব্যবহারে। আপনার আচার আচরণ যদি মার্জিত হয়, আপনার প্রতি মানুষের ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে হারে স্লোগান হচ্ছে একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর। মানুষ তো নাস্তা বলতে সকালের ব্রেকফাস্টকে বোঝে, সকালের খাবারকে বুঝে। তাহলে একজন মানুষ হয়ে যদি সকালের নাস্তার জন্য শিবিরের মতো 60, 70 কিংবা 55 কেজি ওজনের মানুষ জবা করে খাওয়া লাগে, তাহলে তার ডিনার কিংবা তার লাঞ্চ এগুলো তো মনে হয় যে হাতি দিয়ে করতে হবে অথবা জলহস্তি দিয়ে করতে হবে। কারণ সকালের নাস্তায় যদি 50, 55, 60, 70 কেজি মানুষ লাগে, তাহলে তো দুপুরের নাস্তা কিংবা রাতের খাবারের জন্য তার একটা হাতি দরকার, জলহস্তি দরকার। আপনি বোঝেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রহম করুন। এরকম অতিরঞ্জিত বাড়াবাড়ি মূলক কথা এগুলো পরিহার করা দরকার। ক্ষমতায় যাবার পূর্বেই যারা জ্যান্ত মানুষ খেতে চায়, ওরা ক্ষমতায় গেলে ব্রিজ, কালভার্ট এবং অন্যের সম্পদ যে খাবে না তার কোনো গ্যারান্টি আছে? ক্ষমতায় যায় না, এরপরে এত কিছু খাইতে চায়, ক্ষমতায় গেলে কি খাবে আল্লাহই ভালো জানেন। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরকম স্লোগান কারা দিয়েছিল? এরকম স্লোগান দিয়ে কারা এদেশের মানুষকে ছাত্র শিবিরের প্রতি বিদ্বেষ পোষণ করাতে চেয়েছিল? ছাত্রলীগ এই কাজগুলো কিন্তু করত। সেই ছাত্রলীগ এদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। মানুষ ছাত্রলীগকে ঝাঁটা করে বিতাড়িত করেছে। এরপরে আইনের সর্বোচ্চ জায়গা থেকে এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং বিগত স্বৈর শাসকের কোলে লালিত পালিত হওয়া ছাত্রলীগ থেকে শিক্ষা নিন। তারাও কিন্তু এ স্লোগান দিত, একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর। অবশেষে জাতি যেমন ঝাঁটা করে বিদায় করেছে, আইন তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, ঠিক ছাত্রলীগের কথার সুরের সাথে সুর মিলিয়ে, তাল লাগিয়ে যদি আপনারা ওই স্লোগান দিতে থাকেন, একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, তাহলে এদেশের মানুষ, এদেশের জনগণ তাদের যে অবস্থা করেছে, আপনাদের ওই অবস্থা করতে, আপনাদের 12টা বাজাইতে 1 সেকেন্ড কিংবা 1 মিনিটও ভাববে না। কারণ এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ মানবতা টিকিয়ে রাখতে চায়, এদেশের মানুষ সম্প্রীতি ভালোবাসায় একে অন্যের সাথে মিলে বসবাস করতে চায়। এদেশের মানুষ আর সহিংসতা চায় না, জুলুম চায় না, চাঁদাবাজি চায় না। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম চায়। কারণ আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, এটাই এখন এদেশের মানুষের সবচাইতে বড় চাওয়া। এ বাঁধ আপনি ভাঙতে পারবেন না। জোয়ারের পানি বাঁধ দিয়ে আটকানো যায় না। মানুষ যখন ইসলামী দলকে ভালোবাসে, তখন তার অন্তর থেকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। আপনি সামান্য 500-1000 টাকা কিংবা রিলিফের চাইল ডাইল, সামান্য একটু ক্ষমতা, এগুলো দেখায়া মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরাতে পারবেন না। আপনার দুনিয়ার এই অর্থ সম্পদের উপর মানুষ প্রস্রাব করবে, তবু আপনার সম্পদের দিকে তাকাবে না। এর আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ এবং শপথবদ্ধ। ইসলামী ছাত্র শিবির কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি জানেন ইসলামী ছাত্র শিবির কী জিনিস? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমি এক বিপ্লবী ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বর্তমানে এদের জনপ্রিয়তা, এদের আচরণ, এদের ব্যবহার, তাদের সৌন্দর্য যখন আকাশচুম্বী, সর্বশ্রেণী পেশার মানুষের কাছে ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা যখন একেবারে মাথার তাজ সমতুল্য, তখন এরা চিন্তা করল, আহারে যদি
এই ছাত্র শিবিরের ব্যাপারে মানুষের অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দিতে না পারি, তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। ঠিক তখন তারা ছাত্র শিবিরের মতো একটি নৈতিকতা, আদর্শিক, দেশপ্রেমিক একটি ইসলামী সংগঠনের উপরে তারা তহমত লাগিয়ে দিয়েছে, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। এ স্লোগান দিয়ে মানুষের অন্তর থেকে ছাত্র শিবিরের প্রতি ভালোবাসা মুছে ফেলানো যাবে না কিংবা নষ্ট করা যাবে না, বরং মানুষের অন্তর থেকে যারা ছাত্র শিবিরের প্রতি ভালোবাসা নষ্ট করতে চাইবে, এদেশের মানুষ তাদেরকে কষ্ট দিয়ে বিতাড়িত করবে, বিদায় করে দিবে সেদিন বেশি দূরে না। যেমনটা হয়েছে বিগত ছাত্রলীগ যেটা করেছিল, একটা একটা শিবির ধরে ধরে নাস্তা কর, এই স্লোগান দেওয়ার কারণে কিন্তু এদেশ জাতির লোকেরা তাদেরকে ঝাঁটা করে কষ্ট দিয়ে তারপরে বিদায় দিয়েছে। আইন তাদের রাজনীতি জনমের মতো নিষিদ্ধ করে দিয়েছে। সাবধান হন, এখনো সুযোগ আছে, সময় আছে। লাঠি দিয়ে, অত্যাচার দিয়ে, পীড়ন দিয়ে মানুষের অন্তরে জায়গা নেওয়া যায় না, ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে জায়গা তৈরি করে নিতে হয়। যেই ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিতেছে ইসলামী ছাত্র শিবির। আপনি ছাত্র শিবিরের নামে কথা বলার আগে 3 বার ভাববেন, 9 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 6 বার ওযু করবেন, তারপর আপনি কথা বলবেন। শিবির মানুষকে দিন শেখায়, ইসলাম শিখায়, নৈতিকতা শিখায়, নামাজি বানায়, তাহাজ্জুদ গুজার বানায়। এ দলের কর্মীরা এতটাই আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে চলে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাদের জীবনটা বুক পকেটের উপরে রাখে, যখন মালাকাল মাউত চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এরা আপনাদের রক্তচক্ষুকে ভয় করে না, এরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য শপথবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, তারা জীবন দিয়ে দেবে। তবুও কোনো দিন বাতিলের কাছে মাথা আনত করবে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মাইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। তারা যে শপথবদ্ধ হয়েছে, এই শপথ থেকে এক বিন্দু পরিমাণও তারা পিছনে হাঁটবে না। কারণ ছাত্র শিবির এমন একটি দল, এই দলের ন্যূনতম একজন কর্মী হতে গেলে আপনাকে পড়ালেখা করে, সিলেবাস পরিপূর্ণ করে তারপরে কর্মী হতে হয়। আর 500-1000 টাকা দিলেই এ দলের কর্মী হওয়া যায় না। কিন্তু আপনারা তো 500-1000 টাকার লোভ দেখাইলে আপনাদের দলের ফরম পূরণ করে। অন্যান্য দলে যোগদান করার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ছাত্র শিবিরের কর্মী হবার জন্য আপনাকে যোগ্য হতে হবে। কারণ আপনাকে মানুষ হতে হবে, আপনার ভিতরে দিন থাকতে হবে, আপনার ভিতরে শিক্ষা থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, আদর্শ থাকতে হবে। তবে আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হতে পারবেন। সেখান থেকে আপনি সাথী হয়ে শপথ নেবেন, এরপর আপনি সদস্য হবেন। এত সহজ না, খুব কঠিন জায়গা। কারণ লেখাপড়া করে আপনাকে এই ধাপগুলো ফিল আপ করতে হয়। এরপরে ছাত্র শিবিরের ঊর্ধ্বতন নেতৃত্ব দানের এক যোগ্য মানুষ হিসাবে আপনি এ জাতির নেতৃত্ব দিতে পারেন। ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে, তারা নেতা যারা হবেন তারা যোগ্য, তারা এ জাতির নেতৃত্ব দেবার মতো যোগ্যতা অর্জন করার পরেই তারা ছাত্র শিবিরের চূড়ান্ত জায়গাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। ছাত্র শিবিরের নেতা কাকে বলে? এই যে আমাদের এক ভাই পুরা তো অ্যাবনর্মাল হয়ে গিয়েছে, মেন্টাল হয়ে গিয়েছে, নাম হচ্ছে আবিদ হাসান। আমাদের আইনজীবী শিশির মনির ভাইকে নিয়ে গালিগালাজ পর্যন্ত করেছে, অশালীন ভাষা পর্যন্ত শিশির মনির ভাইয়ের ব্যাপারে সে প্রয়োগ করেছে। আস্তাগফিরুল্লাহ। একজন মানুষ হিসাবে এত ভালো মানের একজন মানুষের ব্যাপারে আপনি গালিগালাজ করতে পারেন? আপনাদের দুর্দিনে স্বৈর শাসকের আমলে আপনারা যখন নির্যাতনের শিকার ছিলেন, তখন এই শিশির মনির ভাই জামাত ইসলামের পক্ষে, ছাত্র শিবিরের পক্ষে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, অন্যান্য মাজলুম দলের নেতাকর্মীদের পক্ষে লড়াই করে গিয়েছেন। এটা কি তার কষ্টের প্রতিদান হিসাবে আপনি তার গালিগালাজ করলেন? এই কথা শোনার পরেও শিবিরের সাবেক এই নেতা, আমাদের প্রিয় ভাই, আমাদের অনুকরণীয় এবং অনুসরণীয় একজন আইনজীবী এবং নেতা শিশির মনির ভাই, তিনি বলেছে যে আমার আবিদ ভাই ও ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই, হয়তো ভুল করে এই কথাটা বলে ফেলেছে, ওর কথায় আমি মনে কিচ্ছু করি নাই। শিবির কাকে বলে আবিদ বোঝো? তুমি শিশির মনির ভাইকে গালিগালাজ করো, আর শিশির মনির ভাই বলেন যে আবিদ আমার ছোট্ট ভাই, ও বুঝতে পারে না, হয়তো ভুল করেছে, ওর কথায় আমি মনে কিছু করি নাই। এর নাম শিবির। সেই শিবিরের ব্যাপারে এরকম কথা বলতে যেও না। আল্লাহর আসমান থেকে যখন আযাব গজব আসবে, এই গজব থেকে বাঁচতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো, শিবিরের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ আমার এই ভাইদেরকে দিনের সহি বুঝদান করুক, যারা শিবিরের মতো এত নৈতিকতা সম্পন্ন
দিনদার একটি শহীদি কাফেলা যাদের ব্যাপারে এরকম স্লোগান দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে রহম করো, তাদেরকে হেদায়াত দান করো। আল্লাহ তোমার জমিন, তোমার কোরআন দিয়ে এ দেশ যারা চালাতে চায় তাদের হাতে তুমি রাষ্ট্র ক্ষমতা তুলে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।